ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হারকে দারত খাউফে হকদার দিল মদাম জান্নাতুল মাওয়া দেহতে পুরা মাকাম। আল্লাহ তাআলা বলেন, শান্তির ঠিকানা ওই বান্দাকে আমি আল্লাহ দিয়ে দিব যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয়ে নিজের আত্মাকে গুনাহের থেকে বাঁচায় রাখবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলে শান্তির ঠিকানা স্বরূপ আমি তাকে জান্নাত দিয়ে দিব। ওই দিন মানে হলো কিয়ামতের দিন। আল্লাহ বলে, হে মানুষ, তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয়ে ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয়ে যদি নিজেকে যাবতীয় গুনাহ থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম শান্তির ঠিকানা স্বরূপ জান্নাত দিয়ে দিব। নবী হাদিস শরীফে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর নবী বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি কিসের দায়িত্বশীল? আমাকেও কি জবাব দিতে হবে? পয়গম্বর ডাক দিয়ে কয়, শুনো, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। পয়গম্বর বলেন, সাহাবী, যদিও তোমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, তারপরে তোমাকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার যে একটা 3.5 হাত বড়ি আছে, ওই বড়ি সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। পয়গম্বর বলেন, সাহাবী, তোমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমার 3.5 হাত একটা বড়ি সেই হিসাব দিতে হবে। আমি আল্লাহ 2 হাত দিলাম, এই 2টা হাত তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দিতে হবে তোমার। তোমাকে আমি 2 পা দান করলাম, ওই 2 পা তুমি কোন কাজে ব্যবহার করেছো হিসাব দিতে হবে তোমার। 2 চক্ষু আমি আল্লাহ তোমাকে দিয়েছি গোলাম, এই 2টা চোখ তুমি কোন কাজে ব্যবহার করেছো হিসাব দিতে হবে তোমার। একটা জিহ্বা নামক মেশিন তোমাকে আমি দান করেছি, এই জিহ্বা তুমি কোন কাজে ব্যবহার করেছো হিসাব দিতে হবে তোমার। এজন্য আমাদের হাত, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই হিসাববিহীন নয়। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতর বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, গোলাম, ময়দানে মাহশারে আমি তোমাকে জিজ্ঞেস করব দুনিয়া তোমার যাবতীয় কর্ম সম্পর্কে। তখন বান্দা যখন আল্লাহর সামনে বলতে চাইবে না, আল্লাহ তাআলা জবানের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ বলবে, তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পা আমার সাথে কথা বলবে। অটোমেটিক মানুষের হাত বলে দিবে, আল্লাহ আমাকে দিয়ে আপনার এই বান্দা অমুক কাজ করেছে, ও আল্লাহ আমাকে দিয়ে আপনার এই বান্দা চুরি করেছে। পা বলবে, আল্লাহ আমাকে দিয়ে আপনার এই বান্দা খারাপ কাজের দিকে হাঁটিয়া হাঁটিয়া গেছে। চোখ বলবে, আল্লাহ আমাকে দিয়ে তোমার এই বান্দা খারাপ কাজগুলা দেখেছে। আল্লাহ ময়দানে মাহশরে আল্লাহর সামনে
দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো এমন সাহস দুনিয়ার কারণে। এজন্য আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকা, হাত যে কাজের জন্য আল্লাহ পাক বানিয়েছে সে কাজে ব্যবহার করা, জবান আল্লাহ পাক যে কাজের জন্য বানিয়েছে সে কাজে ব্যবহার করা। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাকে অনর্থক বানাই নাই, আমি তোমাকে বানিয়ে দুইটা আদেশ দিয়েছি গোলাম, তোমরা আমার ইবাদত করবা। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, গোলাম আমি তোমাকে অনর্থক বানাই নাই, আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার ইবাদত করার জন্য, শুধুই আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করবে, তোর যাবতীয় কাজের ব্যবস্থা আমি আল্লাহ করব। অতএব আমরা আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহ বলে, তোর যাবতীয় কাজের ব্যবস্থা আমি করব, খানার ব্যবস্থা আমি করব, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে আমাদেরকে বানিয়েছেন শুধুই তার ইবাদত করার জন্য। দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আছে, দুনিয়ার মানুষ ছেলে মেয়ের জন্য ব্যস্ত হয়ে আছে, বিবি বাচ্চার জন্য কাজে ব্যস্ত হয়ে আছে। অথচ যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, আল্লাহকে আপনি আমি স্মরণ করতেছি না। আপনার আমার আমল তো কোনো আমল না, যাদের আমলগুলা উম্মতের জন্য স্কেল হয়ে গেল, তারা পর্যন্ত জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত দুনিয়াতে থাকা অবস্থায় কান্না 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 তাদের জীবনটা শেষ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, মানুষ স্কেল দিয়া দিলাম, স্কেল দিয়া তুমি নির্ণয় করে নাও তুমি কোন পথে হাঁটতেছ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে কি বুঝলাম আমরা? ভালো আমল যারা করবে তারা যাবে আল্লাহ পাকের জান্নাতে, যারা খারাপ আমল করবে ফলাফল কি হলো? আল্লাহ পাক বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন, আমল যারা করবে তারা যাবে জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। খারাপ আমল যারা করবে তারা যাবে জাহান্নামে। জান্নাতে কারা যাবে? আল্লাহ পাক সেটা কোরআনে কারীমে বলে দিয়েছেন। জান্নাত কেমন আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, জাহান্নাম কেমন আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন। জান্নাতটা কেমন আরামের ঘর সেটাও বলেছেন, জাহান্নাম কত ভয়ঙ্কর আযাবের ঘর আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন। জান্নাত কেমন আল্লাহ পাক বলেন, মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ তাআলা বলেন, জান্নাত এমন এক শান্তি আরামের ঘর, এই জান্নাত এমন এক শান্তি আরামের ঘর। আল্লাহ বলে, জান্নাত এমন শান্তির ঘর, মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে বান্দা চাইতে দেরি হবে, কল্পনার সাগরে ডুবে যাবে নিয়ামতে। এই নিয়ামত বান্দা শেষ হবে না। আমি আল্লাহ দেওয়া নিয়ামত ভোগ করবি জান্নাতে, এমন এক নিয়ামত। আল্লাহ পাক বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এমন নিয়ামত
নিয়ামত দিয়া রাখলাম। এ বান্দা, যদি আমার নিয়ামতকে তুমি গণনা করো, পশ্চিম কালেও আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ জান্নাতে আমার বান্দা যায় যাবে, আমি আল্লাহ তাই দিতে বাধ্য। আমি আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবো। নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের মেজবান হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মেহমান হব আমরা যারা নামাজ পড়ে, আমরা যারা আল্লাহর পথে ঈমান আনি। এজন্য আল্লাহ পাক বলেন, জান্নাত আমি আল্লাহ দিয়ে দিব ওই বান্দাকে যে ব্যক্তি আমার সতর্ক বাণী মেনে চলবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমি আল্লাহর সামনে ময়দানে মাহশরে দাঁড়িয়ে যাওয়ার ভয়ে যে বান্দা দুনিয়ার জমিনে গুনাহের থেকে বাঁচিয়া থাকবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দিব। এজন্য আমরা জান্নাত চাই। আমরা কি চাই ভাই? আমরা জান্নাত চাই, জাহান্নাম আমরা চাই না। জাহান্নামের আলোচনা আল্লাহ পাক সেটাও কোরআনে করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন এটা আমার আগুন। নারুল্লাহিল মুকাদ্দা, এটা আল্লাহ পাকের আগুন। জাহান্নাম আল্লাহর আগুন। কে যাবে জাহান্নামে আল্লাহ পাক সেটাও বলছেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওরে গুনাহগার যারা, তারা যাবে জাহান্নামে। জান্নাতে যাবে নেককার যারা, তারা জাহান্নামে যাবে। গুনাহগার যারা, তারা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কতই না সুন্দর সুন্দর বন্ধুগুলা দুনিয়াতে পাঠাইয়া দিলেন। একের পর এক আমাদেরকে দাওয়াত দিয়ে গেলেন। তাদের ভিতরে সর্বশেষ বন্ধু হলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কেমন দয়ার নবী ছিলেন তিনি! উম্মতের জন্য তায়েফের ময়দানে গিয়ে মায়ের পর্যন্ত খেয়েছেন। পায়ের জুতা শরীর মুবারকের সাথে আটকিয়া গেল রক্ত মুবারকের সাথে। সে নবী আসি আমাদেরকে জান্নাতের পথ দেখাইছেন, জাহান্নামের পথ সম্পর্কে অবহিত করেছেন আমাদেরকে। এজন্য আমাদের উচিত আমরা জান্নাতের পথকে বেছে নেওয়া, জাহান্নামের পথকে আমরা পরিত্যাগ করা, এটা আমাদের উচিত। কারণ আল্লাহ পাক নিজে বলেন, জাহান্নাম এটা আমার আগুন। এত ভয়ঙ্কর আযাবের ঘর জাহান্নাম, কবরের মধ্যে আগুন জ্বলে থাকবে। যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যাদের শরীরটা লালিত পালিত হয় শুধুই সুদের দ্বারা, শুধুই ঘুষের দ্বারা, শুধুই হারামের দ্বারা। এজন্য আমরা এই হারাম থেকে বাঁচিয়ে থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলেন, শান্তির ঠিকানা স্বরূপ জান্নাত দিয়া দিব তাদেরকে যারা আল্লাহ পাকের সতর্ক বাণী মানিয়ে চলবে। সেই সতর্ক বাণী মানার জন্য আমাদেরকে অত্যন্ত চেষ্টা মুজাহাদা করতে আমাদেরকে হবে। আল্লাহ পাক বলেন, আমি স্কেল দিয়া দিলাম। কত মানুষ ওয়াকা তলে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, পানির তলে ডুবে মারা যায়।
কিন্তু দেখেন আল্লাহ পাক বলেন যারা উম্মতের জন্য স্কেল হয়ে গেল জান্নাতে যাওয়া, তারা পর্যন্ত কান্নায় কান্নায় তাদের জীবনটা চলে গেল। আশারায়ে মুবাশশারা সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবা ছিলেন এই জমিনের মধ্যে। এরা জান্নাতের টিকিট পেয়েছে এই দুনিয়াতে থাকা অবস্থায়। এরপরেও এরা শুধু কান্না 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 কান্না, এদের জীবনটা শেষ হয়ে গেল। অথচ আল্লাহ পাক এদেরকে জান্নাতে সুসংবাদ দিচ্ছেন, টিকিট দিচ্ছেন। এদেরকে একত্র বলা হয় আরবিতে আশারায়ে মুবাশশারা। তো তাদের যদি এই হালাত হয়, পুরোটা জীবন কান্না, আমরা কি করব? আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। শান্তির ঠিকানা আমি তাকে দিয়ে দিব যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয়ে গুনাহের থেকে বাঁচিয়ে থাকবে। আল্লাহ বলে জান্নাতুল মাওয়া আমি তাকে দিয়ে দিব। এবার আমাদের হিসাব করা দরকার, একটা খাতা কলমে হিসাব করা দরকার। নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। এখন খাতা কলমে হিসাব মিলানো দরকার। আজকে আমি কয় ওয়াক্ত নামাজ পড়েছি, কাগজের মধ্যে লেখা দরকার। যদি দেখি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আপনি জাহান্নামে যাবেন কি যাবেন না সেটা আমার জানার দরকার নাই। এতটুকু বলতে পারি, যদি নামাজ না পড়ি তবে জাহান্নামের লাইনে আছি, গুনার লাইনে আছি। যদি আমি আল্লাহর আদেশ মোতাবেক না চলি তবে আমি বলতে পারি আমরা গুনাহের লাইনে আছি, মানে জাহান্নামের লাইনে আছি। চুলের ভিতরে আমরা যদি তাকায় দেখি, আমাদের চুলগুলো যদি নবীর তরিকা মতে না থাকে, এতটুকু বলা যায় আমি গুনাহের লাইনে আছি, মানে জাহান্নামের পথে আছি। নখের দিকে তাকায় দেখি, যদি আমার নখগুলা যদি পয়গম্বরের তরিকা মতে না থাকে, এতটুকু বলতে পারে গুনাহের লাইনে আছি, মানে জাহান্নামের পথে আছি। এজন্য নিজেকে স্কেল দিয়ে নির্ণয় করে নিতে হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা যাবে জান্নাতে, আর গুনার কাজ যারা করবে তারা যাবে জাহান্নামে। মুসলমান হিসেবে আমরা জাহান্নাম চাই না, আমরা জান্নাতে যেতে চাই। একজনকে না, সবাইকে নিয়ে। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেকে বাঁচাইবা বিষয়টা এমন না, ওয়া আহলিকুম নারা।